লাইন গান না হলে কি করে হবে? তাহলে এই গানটা আমি শওকতদার হয়ে এই স্টেজ থেকে গেয়ে যাচ্ছি, যারা যারা বুঝছেন समझदार को इशारा काफी है। जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, बच ना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ इतने, देख इधर यार ध्यान किधर है, अरे देख इधर यार ध्यान किधर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है। जय बांग्ला। শওকত মোল্লা তার প্রয়াস এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের ঐকান্তিক প্রচেষ্টায় জয়নিং চলছে, তাতে আমি মনে করছি যে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আর কোনো দল থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। মানে দাদা বললেন বটে আইএসএফ, কিন্তু যে হারে আইএসএফ থেকে জয়নিং হচ্ছে 26 অব্দিও তো দেখলেন আইএসএফ দলটাই উঠে গেছে, আর দলটা নেই। কাজে সেই দিকেও আমি আশাবাদী। দেখুন, আমরা খুব ছোট্ট কথাই আমি বলবো, বাবু সরে যাবে, এটা সামনে চলে, এখানটা চলে, সামনে চলে। আরে ওরা ছোট ছোট বাচ্চা হতে গেছে, বোকার না ওদেরকে, এখানে চলে। আমি আপনাদের এইটুকু বলবো যে আমাদের উৎসবের আমেজ, দুর্গাপুজো, কালী পুজো, এরপরে আর যা যা পুজো রয়েছে, দীপাবলি, ভাইফোঁটা, সব কিছু হয়ে যাওয়ার পরে যাবতীয় মেলা খেলার মধ্যে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা নির্বাচন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 এলো বলে দেখতে দেখতে 2026 চলে আসবে এবং আমাদের কাজ ভাঙড়ের ক্ষেত্রে আরও অনেক বেশি। তার কারণ যে বিধায়ককে 2021 সালে ভাঙড়ের মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল, সেই বিধায়কের তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই হয়ে গেছে। কাজে 3 বছর ভাঙড়ের মানুষ যেই পরিষেবা বিধায়কের কাছে আশা করেছিলেন, সেই পরিষেবা বিধায়ক দিতে পারেননি। না রাস্তা দিতে পেরেছেন, না জল দিতে পেরেছেন, না মানুষকে কোনো রকমের সহায়তা করতে পেরেছেন। ফলত আমার বিশ্বাস 2026-এ সেই বিধায়ক যদি আবার ভাঙড়ের মানুষের কাছে ভোট ভিক্ষা করতে যায়, তাহলে ভাঙড়ের মানুষ তাকে বলবে আসুন বসুন কি চাই ভোট, ভাঙড়বাসী বলছে ভোট ভোট ভোট। এইটা হচ্ছে গল্প। 2026-এ এটাই হতে চলেছে। নওশাদ সিদ্দিকী ভাঙড়ের মানুষের কাছে যদি ভোট চাইতে যান, তাহলে ওনাকে ফোট করে দেবে ভাঙড়ের মানুষ। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল শুধুমাত্র ভাষণবাজি দিয়ে বেঁচে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের সংগঠন শুধুমাত্র হাওয়ায় বড় বড় কথা বলে বেঁচে নেই। তারা মানুষের মধ্যে থাকে, মানুষের পাশে থাকে, মানুষের কাজ করে। এবং আজকে যারা এখানে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, তাদের সকলকে আমরা একটাই কথা বলতে চাই যে মাথার ওপর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, চোখের সামনে শওকত মোল্লা, ভাঙড় তৃণমূল কংগ্রেস। দয়া করে যতদিন তৃণমূল কংগ্রেসটা করবেন, বাঘের বাচ্চার মতো তৃণমূল কংগ্রেসটা করবেন, মাথা উঁচু করে তৃণমূল কংগ্রেসটা করবেন এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে মাথা নত করে তাদেরকে পরিষেবা দিয়ে দেবেন। যদি নিজের মধ্যে এইটুকু অভিব্যক্তি না থাকে, তাহলে দয়া করে তৃণমূল কংগ্রেস করবেন না, দলের নামটা নষ্ট করবেন না। এবং আমি শওকতদার সঙ্গে একদম একমত যে আজকে দলকে যারা বদনাম করার চেষ্টা করছে, যারা দলের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, যারা মানুষকে নানান পরিষেবা দেবে বলে তাদের কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা করছে, তাদের গালে শুধু দুটো থাপ্পড় নয়, তাদেরকে জুতা পেটা করা উচিত বলে আমি মনে করি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক খেটে খুঁটে এই দলটা তৈরি করেছেন। একটা দল তৈরি করতে কি লাগে আজকে যারা কর্মীরা রয়েছেন তারা প্রত্যেকে জানেন। কাজে যারা শুধু নিজেদের কথা ভেবে, যারা শুধু লোভের বসে, যারা নিজেদের আখের গোছাবে বলে এবং নিজেদের পকেট ভরবে বলে তৃণমূল কংগ্রেস করছে, তাদের স্থান তৃণমূল কংগ্রেসে নেই। আমি আপনাদের সকলকে একটাই কথা বলতে চাই, 2026-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। শওকতদা বিজেপির কথা বলেছেন, শুভেন্দু অধিকারীর কথা বলেছেন। দাদা অন্তত শুভেন্দু অধিকারীকে অতটুকু গুরুত্ব দেন যে তার ব্যাপারে 2-4টি কথা বলে। আমি তো চ্যানেল দেখলেই চেঞ্জ করে দিই, কারণ পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। দাদা পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। শুভেন্দু অধিকারী যখন টেলিভিশনে থাকে তখন টেলিভিশনের টিআরপি পড়ে যায়, কারণ লোকে চ্যানেল দেখে না। সেই মানুষ যার কথা আজকে শওকতদা বলছিলেন যে বড় নেতা, দেশের নেতা,
স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তার আসার কথা ছিল এই পশ্চিমবঙ্গে 3 দিন আগে, কিন্তু তিনি বলেছেন যে না বাবা, পশ্চিমবঙ্গে নাকি কি ডানা ঝড় আসছে, কি প্লাবন আসছে, ওই সময় যাব না, ঝড় টড় মিটে যাক তারপর আমি যাব। আরে উনি তো ট্যুরিস্ট, উনি তো ট্যুরিস্ট। আমরা যখন কোথাও ঘুরতে যাই, যখন পাহাড়ে ঘুরতে যাই, তার আগে আমরা মোবাইল বার করে দেখি যে পাহাড়ে ধস নামেনি তো, যাক ধসটা মিটে যাক তারপর আমরা পাহাড়ে যাব। আচ্ছা আমরা পুরীতে ঘুরতে যাব, তার আগে আমরা দেখি যে ওরে বাবা পুরীতে ঘুরতে যাচ্ছি, বান আসছে না তো, তাহলে যাব না, এখন বান টান মিটে যাক, ঝামেলা মিটে যাক, দুর্যোগটা মিটে যাক তারপর যাব। একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সে একটা রাজ্যে যাওয়ার আগে তার ট্যুর ক্যান্সেল করছে কারণ ওখানে দানা আসছে। এই মানুষগুলো আপনাদেরকে বাঁচাবে, এই বিজেপি আপনাদের পাশে থাকবে, আপনারা ভাবেন সেটা? কাজে শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকী তারা যতই কোলাকুলি করুক, তারা যতই রংমিলান্তি খেলুক, আমার এটা বিশ্বাস যে ভাঙড় তৃণমূল কংগ্রেস এবং ভাঙড়ের মাটি মানুষ আমাদের ওপর যেই আস্থাটা পুনরায় রেখেছেন, সেই আস্থা অটুট, এই আস্থা আর কোথাও যাবে না। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করব। 2026 সালে যখন ইলেকশন হবে, যখন নির্বাচন হবে, বুথে বুথে, ব্লকে ব্লকে, অঞ্চলে অঞ্চলে, যেখানে যেখানে যেতে হয়, যেরমভাবে আপনারা যাবেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের সাংসদ হিসেবে আপনাদের পাশে সায়নী ঘোষ দাঁড়িয়ে থাকবে, এবং আমরা সবাই একসাথে ভাঙড়কে এই সাপ মুক্ত করব, এই অভিশাপ মুক্ত করব। এই 3 বছর ধরে যে অভিশাপের কবলে এই ভাঙড় তৃণমূল কংগ্রেস ছিনিয়ে আনার চেষ্টা করছে ভাঙড়ের মানুষকে, সেখানে একটা ছোট্ট পার্ট যদি আমি হতে পারি, আমি কৃতজ্ঞ থাকবো। আমি শওকতদাকে বলবো যে দাদা আমায় সুযোগ দেবেন, যে আপনার সঙ্গে থেকে যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি। আমরা তৈরি তো, আমরা তৈরি তো, আমরা তৈরি তো। মমতা দি প্রায় রোজ দিন শওকতদাকে একবার করে ফোন করে, আমি শুনেছি, গাড়িতে বসেছিলাম, ফোন করে জিজ্ঞেস করে কেমন আছিস, সব ঠিক আছে তো, চিন্তার কিছু নেই তো, ভাঙড়ের মানুষ ভালো আছে তো। এরপর থেকে 2025 থেকে যতবার মমতা দি শওকতদাকে ফোন করবে, ততবার শওকতদা যেন এই কথাটা বলতে পারি যে দিদি তুমি চিন্তা করো না, ভাঙড় বিধানসভা আমরা জিতে গেছি। এই কথাটা যেন শওকত মোল্লা বলতে পারে, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আজকে যারা যারা জয়েন করেছে তাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। ভয় পাবেন না, মাথা উঁচু করে রাজনীতি করবেন। ভাঙড়ে একটা সময় ছিল যখন নাকি সবাই পা রাখতে ভয় পেত, কোথায় এখন সেই পরিবেশ? কোথায়? এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে তার নাম তৃণমূল কংগ্রেস। এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে তার নাম হচ্ছে শওকত মোল্লা। এই পরিবেশ যদি কেউ এনে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতা পুলিশের বলিষ্ঠতা। আমরা সবাই মিলে অশান্ত ভাঙড়কে শান্ত করে তুলব। উন্নয়নের জোয়ার বইবে সে নিয়ে নিশ্চিত থাকুন। আনন্দের প্রয়োজন থাকে, আনন্দের আয়োজন শওকত মোল্লা করে দিয়েছেন। দেখুন নিজের বিধানসভা থেকে একটা এমএলএ কাপ সরিয়ে নিয়ে সেটাকে ভাঙড়ে শুরু করছে। এরকম পাবেন? পাবেন না। লোকে শুধু নিজেরটা ভাবে আর শওকত ভাই সবারটা ভাবে। কাজে মাথায় রাখতে হবে যে মুদ্দাই লাখ বুড়া চাহে তো ক্যা হোতা হ্যায়, कि मुद्दई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूर खुदा होता है। মাথায় রাখবেন, মাথা উঁচু করে থাকবেন এবং লড়াই করে যাবেন। আমার সাথে বলুন, লড়াই 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 চাই। আরে লড়াই 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 চাই। এই লড়াই করার মানসিকতা নিয়ে এগিয়ে যান। সকলে অত্যন্ত ভালো থাকুন। এই বিজয় সম্মেলনীতে আমাকে ডাকার জন্য আমি আরেকবার ভাঙড় তৃণমূল কংগ্রেসের প্রত্যেকের কাছে, শওকত মোল্লা সাহেবের কাছে কৃতজ্ঞতা জানাই। এই রে বলছে দিদি, বিজয় সম্মেলনীতে 1 লাইন গান না হলে কি করে হবে? তাহলে এই গানটা আমি শওকতদার হয়ে এই স্টেজ থেকে গেয়ে যাচ্ছি। যারা যারা বুঝছেন समझदार को इशारा काफी है। जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है, बच ना सका कोई आए कितने लंबे हैं मेरे हाथ इतने, देख इधर यार ध्यान किधर है, अरे देख इधर यार ध्यान किधर है, जहाँ तेरी ये नजर है मेरी जान मुझे खबर है। जय बांग्ला। একদম কৃতজ্ঞতা দিদির প্রতি, ভাঙড়ের মানুষের প্রতি, তার যে ভালোবাসা। সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যারা শুনবেন তারা বসতে পারেন, কোনো অসুবিধা নেই, এখনই শুরু হবে। আমরা প্রথমেই করেছি, ফের আবার এখন শেষে ভালো অনুষ্ঠান এখানে হবে। এখানে রিন্টু আছে, রিন্টু সাবিরুলকে বলবো যে অনুষ্ঠানে শুরু করিয়ে দাও। হ্যাঁ, এই কলেজের ছেলেরা অর্কেস্ট্রা সেটটা তুলে দাও, কলেজের ছেলেরা অর্কেস্ট্রা সেটটা তুলে দাও মঞ্চে। কলকাতা